গার্লফ্রেন্ড তো বঙ্গায়েরও আছে, বিয়ে তো সে বাপেরও হয়েছে, কিন্তু বাড়িতে আসা অতিথি প্লাস নিজের মা বাপের সামনে এরকম টাইপের ছ্যাঁচড়ামু কে করে রে ভাই? তোমার আর তোমার হাজবেন্ডের এজ কত? তো আমার আর আমার হাজবেন্ডের এজ 19। হ্যালো হোয়াটসঅ্যাপ। তো আজ সিরিজের এপিসোড 11 অনেকদিন কাল পরে আমরা পুনরায় চেষ্টা চলেছি নিব্বা নিব্বিতে, যারা কি বিগ বসের পুরো একটু অতিরিক্ত ইন্সপায়ার্ড হয়ে গেছে। তো চলিए ज्यादा बकबक ना करके छेचना शुरू करते हैं। ओके मेरी आंखों में देखो, ये रात कितनी खामोश है ना, शोर करे। কি হলো ভাই, লজ্জা পেয়ে নিবিড় পিঠের পেছনে লুকানোর চেষ্টা করছিস নাকি? আর শোর করা মানে? ও আওয়াজ, সরি মাই মিস্টেক। তো কেমন টাইপের আওয়াজ বার করার কথা বলছিস তোরা? না মানে আওয়াজটা কি তোর নিব্বি বার করবে না খাট ভাঙার কিছু ছাড় বাদ দাও। দেখ আমি ঠান্ডা ভাত খাচ্ছি আর তোর বউ দেখ মেকআপ নিয়ে বসেছে। ও নাকি আমার যত্ন করবে, ও নাকি আমার সারা জীবন দেখবে, বয়সকালে আমি যদি বিছানায় পড়ি আমার সেবা যত্ন করবে। তা তোমাকে দেখে না রান্নাটা কে করে দিল? দেখ ঠান্ডা ভাত খেতে হচ্ছে, আমার এই বয়স্ক মানুষ আমি ঠান্ডা ভাত খাচ্ছি আর ও ভাত দেখ মেকআপ নিয়ে বসেছে। ঠিক আছে মেকআপ নিয়ে বসবে না তো আর কি করবে? আরো 19 বছরের টিকটকার নিব্বি বাহুকে এখন টিয়া টিকটক করার বয়স, প্রেগনেন্ট আই মিন সংসার টানার না ঠাকুমা, আই মিন কাকিমা। আজকের মধ্যে বাড়ি কি রান্না হচ্ছে গো? কিরকম অসভ্যর মতো কথা বলে, একটু মিষ্টি করে বলা যায় না? আচ্ছা বলছি তো কি রান্না হচ্ছে বলো না। এই যে চিকেন রান্না হবে। আজকে চিকেন? ওয়াও ওয়াও মানে তুই জানতিস না আজকে তোদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে? বাজারটা কে করতে গেছিল নাকি? বাজারটাও বউকে দিয়ে করা? বউয়ের সামনে ক্যামেরা ধরে বউয়ের ঝগড়াঝাটি রেকর্ড করা ছাড়া কি তোর আর কোনো কাজ নাই নাকি রে চুতিয়ে? না হয়তো বা সত্যি করে তুই হয়তো সত্যি করে তোর বউকে দিয়ে বাজার টাজার করাস নাকি? কারণ তোরা তো ব্লগার, তোদের তো এটাই কন্টেন্ট। দেখো গাইস আজকে টিয়া বাজার করছে, দেখো গাইস এখন টিয়া আবার চিকেন কিনছে, দেখো গাইস টিয়া হাঁটতে বসে। এই টিয়া পাগলি, এই টিয়া পাগলি ওঠ। সরবাটাকে এটা দিয়ে মেরে মুখ ফাটিয়ে দেবো তোমার। আরে টিয়া পাগলি ওঠ, এই টিয়া পাগলি তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল দাদা। ওঠ পাগলি ওঠ, ওঠ টিয়া পাগলি ওঠ। হ্যাঁ ওঠ পাগলি ওঠ। আমি তো কার্টুন, আমি তো চৌতিয়া ক্যারেক্টার। তুই না উঠে আমার মায়ের সাথে ঠাপাঠাপি না করলে আমার কন্টেন্ট হবে কি করে? ওঠ পাগলি ওঠ। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। হ্যাঁ সংসার ভালো লাগবেও বা কি করে? কিতকিত আর কুমির ডাঙ্গা খেলার বয়সে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে তাই ইচ্ছা করে নাকি রে ভাই? এই ছোড়া এই তোরা ঘুমাবি কি না ঘুমাবি, তোরা রাত জেগে মধু স্মৃতি বানাবে কি না বানাবি, এই সত্য তোদের পার্সোনাল ব্যাপার না রে ভাই। তাহলে আমরা সবাই খামোখা কেন দেখতে যাবো যে তুই তোর বউয়ের মুখে পা ভরে দিচ্ছিস না কি ভরে দিচ্ছিস? কেন দেখাচ্ছিস আমাদের এসব? মানে এসব নিব্বা নিব্বি ব্লগারদের কোনো ভরসা নাই। আজ সালা ঠ্যাং খা খাই দেখাচ্ছে, কাল সালা মানুষ খা খাই। ও মা, কি হয়েছে? কি হয়েছে বলো? মা রাগ করেছে, মার মুড ভীষণই খারাপ। কারণ ঘটনাটা তো তোমাদের আমি বলছি। বাবাকে মা ফোন, হ্যাঁ ঘটনাটা আমাদের বলবাই বা না কেন? তোমার শাশুড়ি মার পার্সোনাল ব্যাপারটা আমাদের সাথে শেয়ার না করলে ভিডিওটা লেন্থ বাড়বে কি করে, তাই না? কার ফোন এটা? এটা আমাদের ফোন। আরে সিরিয়াসলি বাবা কিনে দিয়েছে এটা নতুন। আমাদের এই ফোনটা নষ্ট হয়ে যাচ্ছে, বাবাকে বললাম বাবা ফোন কিনে দাও, তো বাবা বললো দাঁড়া কিনে দেবো। হ্যাঁ এটাই হয় ভাই, 19 বছর বয়সে বাড়িতে পাপার বউ এনে বউয়ের সুখ ভোগ করতে গেলে এটাই হয়। বউকে একটা কিছু কিনে দেওয়ার ইচ্ছা হলেও না সে বাপের কাছে গিয়ে হাত পাততে হয় বিয়ের পরেও। আচ্ছা ভাই আমি একটু হারামি তো, তাই আমার মাথায় একটা হারামি কোশ্চেন আসছে, করি তো ভাই। কোশ্চেনটা হলো যখন বউয়ের লেডিস প্রবলেম হয় তখনও কি বাবার কাছে গিয়ে হাত পাতিস নাকি? এই কারণে সৃষ্টিতে এই নিয়মটা বানানো হয়েছে, যখন ছেলেপেলেরা বিশেষ করে ছেলেরা নিজের পায়ে যখন দাঁড়াবে তখন এসে একমাত্র বউটাও আনতে পারবে রে। বাচ্চা বয়সে যদি অত মেয়ে নেশা করার ইচ্ছা থাকে না তাহলে বাপের টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে ঘোরানো যায়, বউকে নামে চুতিয়ে। বললো দাঁতে ব্যথা, দেখো বললো দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা কি হয়? দাঁতে ব্যথা খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দাঁতে ব্যথা জায়গায় আছে। তাহলে এইটুকুনি আর কাট দেবো। আর খাওয়া এখন ওঠো, রান্না করো, ওঠো চলো রান্না করতে, ওটা কর। আমি একটু নারকেল খেতে পারলাম। আরে
আরে না না, বটি পড়ে আছে তো কি হয়েছে? তোমাদের কন্টেন্টই তো ঝগড়া ঝামেলা ঠাপাঠাপি করা। তো তুমি বলো তোমার কাছে তোমার জীবনটা আগে না কন্টেন্টটা আগে? এমনি তো এসব 19 বছরের নিব্বির কোনো ভরসা নাই, এ শালা কন্টেন্টটাই আগে বলে দেবে রে ভাই। আমার একটু ভালো সহ্য করতে পারো না তোমরা? নে খাবো না, খা তোরটা। বৌমার নলা খানা দেখে একটুখানি ছেলের মতো কি হয়ে গেছে। অসভ্য একটা। দি, তুমি সেজে গুজে ঢং করছো, এসি রান্না বসাতে পারছো না? আমি পারবো না। তোর দাদার চাকর নাকি আমি, না তোর চাকর? বাবা তোমার তো চুপা খুব বাড়ি। আমার চুপাই, তোর বলেছি তুই বাড়ি যা, তুই থাকবি না। ট্রেনিং নিয়ে চুপা দেখছি। আমার ট্রেনিং নিয়ে তুই বাড়ি যা, তোর শাশুড়ি খাওয়াবে, তুই বাড়ি যা, আমি খাওয়াতে পারবো না তো। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো তো, এদের গল্পের মেন ভিলেন বানানো হয়েছে রাজার বউ এই টিয়া পাখিকে। মানে এই টিয়ার কাজই হলো ওর শাশুড়ির সাথে বা ওর বৌদির সাথে বা ওর শাশুড়ির বোনের সাথে বা ওর বরের সাথে ঝগড়া ঠাপাঠাপি করা। মানে তোমরা একবার নিজেরাই ভাবো, টিয়া নাকি ওর বাপের বাড়ি গেছে আর ওর বৌদি নাকি ওকে জল পর্যন্ত খেতে দিচ্ছে না, বলছে তুই বাড়ি যা, তো ওকে তাড়ি দিচ্ছে। এরা হয়তো মনে করছে যে এদের ঝগড়া ঠাপাঠাপি দেখে অডিয়েন্সরা এদেরকে ভিউ দিচ্ছে, এদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছে, তো অডিয়েন্সরা হয়তো এদেরকে ভালো চোখে দেখছে। আচ্ছা টিয়া পাখি, তুমি তো তোমার বৌদিকে ঝগড়া করার জন্য মানিয়ে নিলা, তোমার বৌদি তোমার সাথে ঝগড়া ঠাপাঠাপি করেও নিল। কি মনে করছো আমরা অডিয়েন্স তোমার বৌদিকে নিয়ে কি ভাবছি? বেশিরভাগ অডিয়েন্সরাই মনে করছে তোমার দাদার কি রকম অশিক্ষিত মেয়ের সাথে বিয়ে হয়েছে রে ভাই। এটা অশিক্ষিত বাড়ির মেয়ে হলে কি এরকম যার বাড়ি তার বাড়ির মেয়েকে এইভাবে কিছু খেতে না দিয়ে এমনি তাড়ি দেয়? আচ্ছা রাষ্ট্রিয়া, তোরা বুঝতে পারছিস তো তোরা কি করছিস? তোরা তো নিজের কন্টেন্ট বানিয়ে নিজের ভিউজ গুটিয়ে নিচ্ছিস, আর বাকি যে ক্যারেক্টার গুলো তাদেরকে একদম অশিক্ষিত ছোট লোক প্রমাণিত করছিস, তাদের মান সম্মান নিয়ে খেলা করছিস তোরা। আমি আর আমার সাথে বেশিরভাগ অডিয়েন্সের ভাবনা চিন্তা এই রকম টাইপেরই, শুধু তফাৎটা হলো অডিয়েন্সরা তোদেরকে কমেন্টে বলছে, আর আমার যেহেতু ভিডিওতে বলার পাওয়ার আছে সেখানে আমি ভিডিওতে তোদের মুখের সামনে বলছি, তাতে তোদের আত্মার পিত্তের সময় জ্বলে উঠুক না কেন আমার কোনো যায় আসে না। সত্যি কথা বলতে আমি খুব ভালোবাসি জানিস। শালি তোমার গালে একটু রং দিয়ে দে। আমি ভাবছি তুমি ওর কালে রং দেবা কেন? এই সর ঘর। সব সময় একবার আমার বড় পেছন রং দাও। রং করো কেন তুমি? আরে রং দাও। তোমার কেন দেবো? শালি আদি ঘর বলে, আগে শালি কেন দেবো? সর ময়না, তুই কিন্তু বেশি মারছিস। তোর বিয়ে হয়ে গেছে, তোর জীবন এখন ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখেছো সর আমার শালি সবার আগে। আরে তুই যা তো জিজু রং দাও। এই নাও শালি নাও। সর সর। কেন সরবে কেন? এরকম ঝগড়ুটির মতো কেন করছো তুমি? হ্যাঁ তোমার সাথে সাথে আমরা সবাইও দেখলাম যে কিভাবে তোমার বর তোমার বোনকে সালি আদি ঘরবালি বলছে। भैया जीजू मेरे साथ। साले साहब नाराज क्यों हो रहे हो यार? थोड़ी मजाक कर ली, साली तो आधी घरवाली होती है। जीजा जी, साली आधी घरवाली उनके लिए होती है जिनकी नीयत गंदी होती है। साली तो अपनी छोटी बहन की तरह होती है। রং করো কেন তুমি? আরে রং দাও। তোমার কেন দেবো? শালি আদি ঘর বলে। অর্থাৎ তোমার বরের নজর তোমার বোনের উপর খুব একটা ভালো নাই, কিন্তু ঠিক আছে তোমার বরের নিয়ত খারাপ, কিন্তু তাও তুমি এত খেপছো কেন? তোমার বর তো শুধু ওকে রং লাগাবোই বললো, অন্য কিছু লাগাবো ছাড়বাদ দাও। এ ভাই এই বউ তোর গায়ের উপরে শুতে আছে, তুই ওকে ফেলে দিচ্ছিস মানে? তুই এখন বাচ্চা আছিস ঠিক আছে, কিন্তু 19 বছর বয়সে এসে তুই একদমই কিছু করতে পারবি না, এটা তো আমি মানতে পারলাম না রে ভাই। তুমি আমার সামনে ক্যামেরা নিয়ে হাঁটা বন্ধ করবা রাজ? কেন আমি কি করলাম? হাঁটা বন্ধ করবা কি? কি করলাম? আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। কেন? ফোন কিন্তু ভেঙে দেবো। কেন? ফোন কিন্তু আরে আরে কি হলো? হ্যাঁ ভেঙে দাও তো, ভেঙে দাও, তুমি ফোনটাই ভেঙে দাও। তোমার সামনে থেকে যদি ক্যামেরায় সরিয়ে দিই তাহলে এই ফোন দিয়ে কি হবে? ফোনটা আছে তো কন্টেন্ট শুট করার জন্য, আর তুমি তো কন্টেন্ট। তুমি ঝগড়া ঠাপাঠাপি করবে না তো কে করবে? আমি? না না, আমি ওইসব কিছু করতে পারবো না। আমি নিজেকে কেন খারাপ করতে যাব যখন তোমাকে আমি অস্ত্র বানিয়ে ফেলেছি? কি ব্যাপার এত রাতে তুমি কি করছো এগুলো? কেন তুমি কি চোখে দেখতে পাও না নাকি? অন্ধ হয়ে গেছো? জানতাম না তো। তার চোখে ডাক্তারের কাছে যাও না। দেখছো না মাংস ইয়ে করছি, ম্যারিনেট করছি। তুমি যা মাংস রান্না করো আর বললাম না। খাওয়ার সময় একদম আসবা না তাহলে তুমি যা মাংস রান্না করো সত্যি। তাহলে খাওয়ার সময় যদি সত্যি ছি, তোমাকে কি করছো তুমি? মাখাচ্ছ? ছি, দেখেই খেতে ইচ্ছা করছে না। কেন ভাই কেন? দেখে খেতে ইচ্ছা করছে না কেন? মানছি তোর বউ একটু বেশি চটকি মুটকি দিচ্ছে, কিন্তু ডান হাত দিয়ে তো চটকাচ্ছে না। এখন থোড়ি না তোর বউ ডান হাত দিয়ে ছুঁচে। তুমি কি কুত্তা নাকি? হ্যাঁ, যে হাড় চাপাচ্ছ ওইভাবে? খাওয়ার সময় ডিস্টার্ব ভালো লাগে না। এই কুকুরদের মতন করছো কেন?
তোর বউ কুত্তা কিনা জানি না, কিন্তু তার আগে তুই আমাকে এটা বল যে তুই নিজে আম্বানির ব্যাটা নাকি রে ভাই? মিডল ক্লাস না শুধু মিডল ক্লাস কেন, বলতে গেলে আমরা সবাই মাংসের হাড় চিবিয়ে খাই, তাই বলে কি আমরা সবাই কুত্তা? এখন তোর মাথায় হয়তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই, তোর মাথায় হয়তো ডালই থেকে গেছে। হাড় চিবিয়েও যে ক্যালসিয়াম পাওয়া যায় সেটা কি তুই জানিস না নাকি রে চুতিয়ে? এই 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 নিবি, তোমার বর বাড়াবাড়ি করলে তুমি ঘরে থাকবা না মানে? এ মা, হাবাসি যদি না মিটাতে দিলা তো বিয়ে করলা কেন? তোমাদের এখনো বয়স কম, তোমরা এখনো বাচ্চা আছো ঠিকই, কিন্তু তাই বলে যে তুমি তোমার বরের পিঠে সুসুরিতে দিলা, তোমার বর ঘুমিয়ে পড়লো, এরকম ভাবনা চিন্তা রেখে আবার বিয়ে করনি তো? না তুমি ভাবছোটা কি তোমার রাত শুধু সুসুরি খাওয়া দেওয়ার জন্য বিয়ে করেছে? সুসুরির সাথে সাথে আরো অনেক কিছু দেওয়ার ছাড়ো, বাদ দাও। তো শাখা সিঁদুর, এটা নিয়ে আমি তেমন কোনো অ্যান্সার দিতে চাই না। যার যেমন মেন্টালিটি সে সেরকম ভাববে। আমি আমার সবসময় যখনই বাড়ির থেকে বেড়াই বরকে সাথে নিয়ে বেড়াই, মানে তোমার দাদা ভাই আমার সাথে থাকে। যেখানে আমার জলজান্ত বর আমার সাথে যাচ্ছে সেখানে আমি স্ট্যাম্প লাগিয়ে ঘুরে বেড়ালেই যে আমি সত্যি, আর আমি স্ট্যাম্প না লাগালেই যে আমি অসত্যি, এটার কোনো মানে হয় না। বাহ 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 বাহ, নাইস। मतलब টিয়া কে লিয়ে একবার তালিয়া হোনি চাই দোস্ত। আচ্ছা টিয়া এখানে কি বলতে চাইলো তোমরা সবাই বুঝতে পারলে তো? যারা বুঝতে পারলে না তাদেরকে একটু শর্টে বুঝিয়ে দিই। মানে কোনো মেয়ের ধরো বর মরে গেছে, বিধবা মেয়ে, সে শাখা সিঁদুর ফিদুর পরে না কিছু। এবার টিয়ার ভাবনা চিন্তা কি যে আমি তো আমার বরের সাথে যাচ্ছি, যেখানে যাচ্ছি আমার বরের সাথে যাচ্ছি, আমার বর সবসময় আমার সাথেই থাকছে, তাহলে আমি আবার শাখা সিঁদুর পরে নাটক কেন করতে যাবো রে ভাই? আরে না না অডিয়েন্স, তোমরাও তো খেপছো কেন টিয়ার পরে? এরকম একটা চুতিয়ালেস কথাবার্তা আমরা একটা 19 বছরের নিব্বির কাছে এক্সপেক্ট করতে পারি? কাম অন গাইস। দেখো টিয়া, তুমি দিন দিন যা শুরু করছো, তুমি আমাকে পথের ভিখারি করে ছাড়ো, জানো তো? কেন? ওই একবারে যে কি করলে, নেল এক্সটেনশন, চুল স্ট্রেট, হ্যাঁ এই কি শুরু করেছো তুমি? তুমি কি আমাকে পথের ভিখারি করে দিবা বলো তো? একটা তোমার জন্য এত খরচ হবে কেন আমার? তোমার জন্য এত আমার খরচ হবে মানে? ও বাবা, শীতকালে প্রত্যেকটা রাত আরামে কাটাবি, হর এক দিন রঙিন রাত বিতাবি, তো তুই কি ভেবেছিলিস খরচা হবে না? তাহলে বউ না নিয়ে আসে পুতুল নিয়ে আসতিস, পুতুলের সাথে ছাড়ো, বাদ দাও। দেখতেই পাচ্ছ টিয়ার কতগুলো লিপস্টিক আছে, তো এই সব কটা লিপস্টিক আমি নষ্ট করে দেবো, ঠিক আছে? কি আছে? গিফট, ভালো লাগছে গিফট? এগুলো আমার মেকআপের জিনিস না? হ্যাঁ। কে নষ্ট করলো? আমি। কিসের জন্য? তো কি করবো, খালি তো পড়েই থাকবে বললো। পড়ে থাকে এগুলো? তো কি? এগুলো পড়ে থাকে? হ্যাঁ। তুমি নতুন লাইনারটা নষ্ট করে ফেলেছো? ভিডিও করার সময় লাগে না এগুলো? এগুলো তোমার গায়ে পড়ে উঠেছিল নাকি? মেকআপের জিনিস নিয়ে কিসের আর কি? ওরে বাবারে, এবার তো আমি ভয় পেয়ে যাচ্ছি। এবার মনে হয় সত্যিকারেরই ঠাপাঠাপি লেগে গেছে রে ভাই। চলো চলো আমরা আগে দেখি তো কি হলো। তুই আমার সাথে এমন করছো না বলে? এখন আমি কিছু বললেই তো এখন খুব খারাপ হয়ে যাবো। না তোমার সঙ্গে সংসার হবে না, আমি বুঝতে পারছি। তোমার সাথে কে সংসার করতে চাইবো? তোমার সাথে কে সংসার? তুমি নষ্ট করেছো কেন আমার জিনিসগুলো? ও মা, মা শোনো এদিকে, দেখো দেখো কি করছে। রান্না করতে গিয়ে এরকম শুরু করছে, কিসের দিকে কাটছে কি হবে বলতো? না আমি তো রান্না করি না, আমি বসে বসে খাই সারাবেলা। আমি এখানে যে স্ট্যান্ড নষ্ট করলাম, তুমি ফট করে এসে আমার ধাক্কা মেরে দিলা। হ্যাঁ, পট করে এসে ধাক্কা মেরে দিল মানে? কি ঠাকুমা, আই মিন কি কাকিমা, এগুলো কি হচ্ছেটা কি? এখন তোমার বৌমার বয়স কম, মাত্র 19 বছরের নিব্বি ও একটা, এত জোরে এসে যে ধাক্কা মেরে দিচ্ছ, অত সরু সরু হাত যদি বেঁকে টেকে যায় কি হবে তখন? দাঁড়াও না দাঁড়াও, তোমার রাজ ওকে 2-3 বার প্রেগনেন্ট করুক, যে তারপর যে হেলদি হয়ে যাবে না একটু, তারপর ধাক্কা দিয়ে দেখিও। আরে এখন এই যে আমি এখন রান্না করছি, আর এই যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সঙ্গ করছিলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না তো আমি করছিলাম না, আমার এমনি এমনি ভাত পেটে চলে যায়। ভালো লাগছে তো শুনতে, ভালো লাগছে তো। হ্যাঁ ভালো লাগছে তো রাজ। তোর জন্য একটা আমাকে 19 বছরের নিব্বির কাছে কথা শুনতে হচ্ছে। এরকমই যদি পাকামো চলতে থাকে না, এরকমই যদি তোর বউ আমাকে গা জ্বালানোর কথা বলতে থাকে না, তোর বউ কিন্তু পরের মেয়ে, তুই কিন্তু আমারই ছেলে। আমি তখন দেখতে যাবো না তুই এখন কারো বড় হয়ে গেছিস, ঠাঁটি এক চড় মেরে দেবো। রান্না করো, যাও 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 যাও। আমার ভালো লাগছে না, চুপচাপ থাকো, আমি খাবো না ভাত রাতে। আর তুমি যা করছো করো, তুমি তো ভালোই করলে, একটা ভালো কাজ করলা, কত সুন্দর ভালো কাজ করলে না? আরে আমি তো একটা ছোট জিনিস, এটা তুমি মেকআপের জিনিস নষ্ট করেছো, আমার কি উচিত ছিল এসে আমাদের বোঝানো, আমাকে বলা যে মেকআপের জিনিস নষ্ট করেছে ছাড়। আর কি করলো? তারপরে এসে আমাকে ধাক্কাটা দিল। কেন ধাক্কা দিল? আর কত কিছু করে দিল, আমি তো সেই সব ধরি না, আমি তো কিছুই ধরি না। হ্যাঁ ঠিকই তো, আমি তো কিছুই করি না, আমি শুধু কাই কাই করে সবার গোষ্ঠী উদ্ধার করে পিন্ডি চটকি দিই, এটাই যা, তাছাড়া তো আমি কিছুই করি না। আমি তো প্র্যাঙ্ক করছি রে বাবা।
প্র্যাঙ্ক করা যায় করো, তুমি তোমার এসব মিথ্যে কথা আমার পছন্দ হয় না। বন্ধ করো। কি যে নাটক তো চলেই যাবে। আরে নাটক চালিয়ে যাবো না, ওইখানটা এমনি এ মা এক মিনিট, এটা কি হলো হঠাৎ করে? টিয়া পাখি এতক্ষণ খুব সিরিয়াস বসেছিল, হট করে আবার বলছে যে নাটক করেই যাবা নাকি, বন্ধ করো ক্যামেরা। ও সরি মাই মিস্টেক, 19 বছরের চুতিয়া নিব্বা এডিটিং মিস্টেক করে দিছে নাকি? এনিওয়েজ, আমার হিন্দি চ্যানেলে আরো মজাদার ভিডিওস পেয়ে যাবা। কি করছো? হিন্দি চ্যানেল লিংক ডেসক্রিপশনে। যাই হোক, এই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, তাদেরকেও বলো যে তোমরা এত অসাধারণ কন্টেন্ট দেখছো। আর আমার সাথে আবার তোমাদের দেখাবে অন্য কোনো ভিডিওতে। কি করছো? এখানে অন্য কোনো ভিডিওর অ্যাড চলে এসছে, ক্লিক মারো।